এই দেখুন, এই হচ্ছে কিন্তু বিধিবন। এরপরে কিন্তু আসবেন আপনারা সোনার তাল গাছ দেখতে। এই যে দেখছেন সোনার তাল গাছ, জং ধরে গেছে তাল গাছে। দেখুন হচ্ছে এই যে কেশর লস্যি। এটা এখানে যারা আছে তারা আপনার সঙ্গে স্ক্যাম করে নেবে, আপনার নাম ফাম লিখে নেবে, বিল বানিয়ে দেবে, ঠিক আছে? তো আপনার ওই টাকা চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। ভগবান কৃষ্ণের প্রতি প্রেম দেখুন উনি। এবার এই হচ্ছে সেই গাছটাই দেখুন, আর রাধা কিন্তু এই গলি দিয়ে আসতো। এই দেখুন, এই হচ্ছে সেই রাধার মাখন গলি, কৃষ্ণর বাড়ি। এই হচ্ছে বিশ্রাম ঘাট দেখুন। সামনে আসলে এই হচ্ছে দ্বারকাধীশ মন্দির। এই দেখুন, এটা হচ্ছে কুসুম সরোবর, যে গিরি গোবর্ধনজি। এই দেখুন কীভাবে গন্ডি কেটে সবাই যাচ্ছে দেখুন। এই হচ্ছে ধানঘাটি মন্দির। এই দেখুন, এই দেখুন গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা চলছে। রাজস্থান পুলিশ চৌকি দেখুন, এই দেখুন। আর এই হচ্ছে মন্দির পুচরাকা লটা শ্যামকুণ্ড। এই হচ্ছে শ্যামকুণ্ড, আর এই হচ্ছে আপনার রাধাকুণ্ড। আমাদের রাধারানীর হৃদয় স্বরূপ এই বৃন্দাবন। তাহলে চলুন আমার সঙ্গে শ্রী রাধাকৃষ্ণর রূপ মনে ভাবতে ভাবতে শ্রী রাধারানীর নাম নিয়ে ব্রজমণ্ডলের এই ভূমিকে প্রণাম করে শ্রীধাম বৃন্দাবন দিয়ে আপনার যাত্রা শুরু করুন। আর আমার বিশ্বাস এই মানসিক বোঝযাত্রাতে আপনি ততটাই পুণ্যলাভ করবেন যতটা আপনি সশরীরে ঘুরলে করতেন। তাহলে চলুন শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করা যাক। তাহলে এবার জেনে নেওয়া যাক এই বৃন্দাবন আপনি কিভাবে যাবেন। আপনি যদি এই বৃন্দাবন ট্রেনের মাধ্যমে পৌঁছাতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথম পৌঁছতে হবে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মথুরাতে। আর এই মথুরা স্টেশন যাওয়ার জন্য কলকাতা থেকে সপ্তাহে 3টি ট্রেন ছেড়ে যায় এই মথুরার উদ্দেশ্যে। আর এই ট্রেন 3টির নাম এবং নাম্বার আমি দিয়ে রাখলাম এখানে, যেগুলিতে চেপে আপনি সোজা পৌঁছে যাবেন মথুরা স্টেশনে। এছাড়াও কলকাতা বিমানবন্দর থেকে আপনি আকাশপথে খুব সহজেই পৌঁছে যেতে পারেন আগ্রা বিমানবন্দরে, এবং আগ্রা বিমানবন্দর থেকে মাত্র 92 কিলোমিটার গাড়িতে ড্রাইভ করে আপনি পৌঁছে যেতে পারেন মথুরা বা বৃন্দাবনে। এবার কোথায় থাকবেন? এই ট্যুরে আপনি 2 দিনই থাকবেন বৃন্দাবনের প্রেম মন্দিরের কাছের হোটেলে। এবার জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনার ট্যুর প্ল্যান কি হবে। প্রথম দিন। জয় রাধে। আজ কিন্তু আপনাদেরকে আমি নিয়ে এসেছি ব্রজভূমিতে। ব্রজভূমিতে পৌঁছে গেছি। টোল ক্রস করে, যখন আপনি টোল ক্রস করে এই সাইডে আসবেন, তখনই কিন্তু আপনার লেখা থাকবে ওয়েলকাম টু মথুরা। তো চলুন আজ এক নতুন অধ্যায় শুরু করা যাক, আরও এক নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ বৃন্দাবন মথুরা ঘুরে দেখবো আজ আমরা। আর এই ভিডিও উইদাউট স্কিপ করে আপনারা দেখবেন, এর রিকোয়েস্ট রইল। এটাতে আপনি কিভাবে আসবেন, গাড়ি কোথা থেকে নেবেন, কোন হোটেলে থাকবেন, কত খরচা হতে চলেছে, কোথায় খাবেন, সম্পূর্ণ ডিটেলস, এবং আপনি কোথায় কোথায় কি কি জিনিস দেখবেন, এবং এই ট্যুরের প্ল্যান কি হবে আপনার, সম্পূর্ণ বিস্তারিত রয়েছে এই ভিডিওতে। বৃন্দাবন মথুরা ব্রজভূমি ঘুরে দেখা যাক, চলুন। তো এরপরে কিন্তু আপনার গাড়ি আপনাকে নিয়ে এসে যারা দাঁড় করাবে হচ্ছে যমুনা ঘাটে। এটা হচ্ছে আজকের প্রথম সাইট সিন। এখানে বাস বাগেরা যারা আসে, গাড়ি আপনার এখানেই পার্কিং হয়। চার্জ হচ্ছে 45 টাকা। এই দেখুন, এটা হচ্ছে যমুনা ঘাট। এইখান থেকেই কিন্তু আপনাকে ভিতর দিকে চলে যেতে হবে। আর এই হচ্ছে সেই যমুনা নদী। এইখানটায় কিন্তু মোটামুটি কিছু স্টল বাগেরা আছে। এখানে প্রসাদ পাওয়া যায়, কৃষ্ণের সেই গেরুয়া বস্ত্র, ফটো, ঠিক আছে, প্রেমানন্দ মহারাজের ফটো, এইসব বাগেরা পাওয়া যায় এইখানটায়। তো চলুন গিয়ে দেখা যাক, চলুন সামনের দিকে। এই হচ্ছে আপনার যমুনা ঘাট। এখানে আপনি ফটো সেশন করতে পারেন, তবে বানর কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। বানরের হাত থেকে সাবধানে থাকবেন। ব্যাগ ফ্যাগ কিন্তু আপনার চশমা বাগেরা থাকলে ওগুলো নিয়ে নেবে এরা। এই দেখুন, এই হচ্ছে সেই যমুনা নদী। এই দেখুন, এই হচ্ছে সেই যমুনা নদী। আর এইখান থেকে বসে আপনি ফটো বাগেরা নিতে পারেন। এই দেখুন, ফটো বাগেরা এখান থেকে নেওয়া যায়। ঘাটের মধ্যে সুন্দর ডিজাইন করা আছে। এই দেখুন,
এই দেখুন যমুনা ঘাটের চারিদিকটা ঠিক এইরকম দেখতে। যমুনার সেই জল কিন্তু এখন ঘোলা হয়ে গেছে। এই দেখুন যমুনা ঘাট, যমুনাতে কিন্তু পুরো চর পড়ে গেছে। যমুনা কিন্তু এখন আর সেই ততটা চওড়া নেই। এই দেখুন, তাহলে চলুন যমুনা ঘাট তো দেখে নিলেন, এবার চলুন আবার অন্যদিকে এগিয়ে যাওয়া যাক। এরপরে কিন্তু আপনাকে গাড়ি নিয়ে আসবে হচ্ছে এই যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলতো সেই জায়গাটায়, আর এরই অপোজিটে রয়েছে দেখুন অসংখ্য হরিণ। ঠিক আছে, এই হরিণগুলো আপনি দেখতে পাবেন এর উল্টো দিকেই। এই দেখুন, এই দেখুন প্রচুর পরিমাণে হরিণ রয়েছে এখানে। এই দেখুন একদম আপনার সামনে চলে আসবে এরা, আর প্রচুর পরিমাণে হরিণ এখানে রয়েছে, আর রাজহাঁস। এই দেখুন কত কাছে চলে এসছে দেখুন, এই দেখুন অনেক কাছে কিন্তু আপনার চলে আসবে এরা। এটা দেখে নিলেন। এরপরে হচ্ছে এর উল্টো দিকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই উল্টো দিকেই খেলা করতো। তো আমরা এর ভিতরে যাব, তো চলুন এই ভিতরে। এই দেখুন এখানে ঢোকার আগে কিন্তু আপনাকে এখানে জুতো জমা রেখে দিতে হবে, রেখে দিয়ে এই হচ্ছে গেট, খালি পায়ে আপনাকে যেতে হবে, দেন খালি পায়ে আপনি ভিতরটাতে ঢুকবেন। এই দেখুন এই হচ্ছে গেট। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই জায়গাতেই খেলা করতো। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে আপনি ভিতরে প্রবেশ করলেন। ভগবান কিন্তু এখানেই খেলা করতো। আর ওইখানেই সেই স্থানটা আছে যেখানে লোকে ওই মাটিতে গড়াগড়ি খায়। তো এখানে যদি আপনি গড়াগড়ি খান তাহলে আপনি কৃষ্ণর গলা জড়িয়ে ধরলেন এখানে আসলে। আপনি যদি এই মাটিতে আপনি গড়াগড়ি খান, কৃষ্ণ গড়াগড়ি খেতেও আপনিও এখানে গড়াগড়ি খেতে পারেন। তাহলে হবে যে আপনি কৃষ্ণর সঙ্গেই রয়েছেন বা কৃষ্ণর গলায় লাগছেন আপনি। দেখুন লোক গড়াগড়ি খাচ্ছে দেখুন। ভগবান কৃষ্ণের প্রতি প্রেম দেখুন, উনিও কিন্তু এই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দেখুন আমার মা কিন্তু কাঁদছে, এই হচ্ছে আমার মাও কিন্তু কাঁদছে। ঠিক আছে, এই জায়গাতে এসে এই দেখুন উনি গড়াগড়ি খাচ্ছে। শুধু উনি নয়, বাচ্চা থেকে বড় শিশু সবাই কিন্তু এই স্থানে এসে গড়াগড়ি খাচ্ছে। দেখুন এই দেখুন সেই ব্রজভূমি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতো, সেখানে কিন্তু শুয়ে আছে সবাই। এই হচ্ছে আমার বোন, এও ধুলোতে গড়াগড়ি খাচ্ছে। দেখুন এখানে আসলে না আপনার মন একটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি এখানে আসেন, মানুষের এইটা দেখেন, আপনি ভাবতে পারছেন যেখানে শ্রীকৃষ্ণ ধুলো নিয়ে গড়াগড়ি খেত, সেখানে দেখুন এই বাচ্চারাও মাটি নিয়ে খেলছে। দেখুন, আর এটা হচ্ছে কিন্তু আশ্রম, এখানে সারাদিন কীর্তন বাজনা হয়। আর এই হচ্ছে দেখুন এখানে আর একটা আশ্রম বানানো আছে, কীর্তনের আওয়াজ আপনারা পাচ্ছেন। এখানে সব মুনি ঋষি যারা আছে তারা থাকে এই স্থানে। এই দেখুন, আর এবার এদিক থেকে আপনি ঘুরে আপনার পুরো মন্দির চত্বর ঘোরা হয়ে গেলে দেন কিন্তু আপনি আবার আপনার গাড়িতে গিয়ে বসবেন। তো চলুন আমরা গাড়ির দিকে এগিয়ে যাই, চলুন। এরপরে কিন্তু গাড়ি আপনাকে নিয়ে আসবে হচ্ছে যেখানে বলরাম আর কৃষ্ণ যেখানে খেলা করতো, যেখানে দোলনা ঝুলতো সেখানে। এখান থেকে আপনাকে গাইড নিতে হবে। ব্রজবাসী যে ব্রাহ্মণ আছে ওনারাই আপনার সঙ্গে যাবে, সবটা ঘুরিয়ে আনবে। দেন আপনাকে দিতে হবে 151 টাকা চার্জ, ওনার দক্ষিণা। ব্রজবাসী ব্রাহ্মণ আমাদের এই হচ্ছে উনি গাইড, উনি আমাদেরকে নিয়ে যাবে। তো চলুন, এই গলির ভিতরেই সব ধরনের মন্দির। এই গাইড আপনাকে বলে দেবে যে কোথায় কি আছে না আছে। চারিদিকে গলি, এই গলির মধ্যেই হচ্ছে এই ব্রজধামের মন্দির। এরপরে হচ্ছে এই যে হচ্ছে মন্দির, এটা হচ্ছে রাসলীলা চক। এইখানেই কিন্তু ভগবান রাসলীলা করতো, দেখবা। এই যে এবার চলুন আবার সামনের দিকে এগিয়ে। এই দেখুন এই হচ্ছে মাখন গলি, যেখান থেকে গোপীরা সবাই মটকিতে করে ওই মাখন নিয়ে আসতো, আর কৃষ্ণ কিন্তু ঠিক ওই গাছে চড়ে ফাটিয়ে দিত। আর দেখুন এখানে এখন কী হয়ে আছে। আর এই হচ্ছে কৃষ্ণর বাড়ি, এই হচ্ছে কৃষ্ণর বাড়ি। চলুন এবার কৃষ্ণর বাড়িতে যাওয়া যাক, চলুন। আসলেন এই হচ্ছে কৃষ্ণর বাড়ি। এই দেখুন এই হচ্ছে কৃষ্ণর বাড়ি। এই দেখুন
দেখেছেন কৃষ্ণর বাড়ি, এই হচ্ছে কৃষ্ণর বাড়ি। দেখুন এই দেখুন, এই হচ্ছে কৃষ্ণর বাড়ি। এই দেখুন এখানে আপনি যখন যাবেন এই ভিতরে, এখানে ছোট ছোট মন্দির করা আছে। আর যখন ওই বলবে না বাল গোপাল, যেখানে আপনাকে ওই একটা ঝুলা টানতে দেবে, ওইখানে যখন আপনি যাবেন একটা ভোগের কথা বলবে। আর ভোগ আপনি কম মানে জোড়ায় যখনই আসবেন, ওরা বলবে যারা জোড়ায় এসছো আলাদা আলাদাভাবে বসো। আপনি বসলেন, প্রত্যেকের কাছ থেকে বলবে কি ভোগ দেবেন। এবার আপনি ওইখানে ভোগ দেবেন, সবচেয়ে কমা ভোগটা 1301 টাকা দিয়ে শুরু হয়, তারপরে 3000, তারপরে 5000। তো আপনি সেই হিসেব করে বলবেন আমার এখানে 3001 চলে গেছে। তো চলুন এবার সামনের দিকে যাওয়া। এখানে যারা আছে তারা আপনার সঙ্গে স্ক্যাম করে নেবে, আপনার নাম ফাম লিখে নেবে, বিল বানিয়ে দেবে, ঠিক আছে? তো আপনার ওই টাকা চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তো একটু সাবধানে আপনাকে বলে। এরপরে আবার চলে এলাম গাড়ির সামনে, স্ক্যাম পর্ব শেষ। এইখানে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? খুব সাবধানে আপনারা যাবেন। আপনাকে ওই কোনসা ভোগ বলেই আপনাকে পুরো একদম স্ক্যাম হয়ে যাবে আপনার সাথে, ঠিক আছে? তো সাবধান, এখানে যখন আসবেন খুব সাবধান। এছাড়া কিন্তু আপনার পকেটের সব টাকা এখানে এরা নিয়ে নেবে, খুব সাবধান। তাহলে এবার চলুন গিয়ে গাড়িটা বসা যাক, আবার অন্যদিকে এগিয়ে যাই, চলুন। তো এরপরে কিন্তু আপনাকে ঠিক এই জায়গাতে নিয়ে আসবে, এটা হচ্ছে কংসের কেল্লা, ঠিক আছে? আর এই হচ্ছে কংসের কেল্লা। এই কেল্লা দিয়ে সামনেই রয়েছে, এই দেখুন এই সামনেই রয়েছে হচ্ছে ঘাট, যমুনা নদীর ঘাট। এই ঘাট থেকে নৌকাতে করেও আপনি ঘুরতে পারেন এই সব জায়গাটা। তো এইখানে পার পার্সন নেবে নৌকাতে 100 টাকা। আর ওইখান থেকে যে গাড়ি স্ট্যান্ডে চলে যাবে, দিয়ে তারপরে টোটো ভাড়া করে দেন আপনাকে এইখানে আসতে হবে। এই দেখুন টুরিস্টরা ঘুরতে গেছিলো, আর আবার সামনেরটাই চলে আসছে। এই দেখুন এইটা করেও আপনি দর্শন করতে পারেন, ওদিকটাতে দর্শন করে দেন আবার চলে আসবেন। এই দেখুন অনেক নৌকা কিন্তু যাচ্ছে, এই দেখুন। এই দেখুন এখানেও আপনি দর্শন করে আবার এই ঘাটেই ফিরে আসবেন। পার হেড 100 টাকা করে নেবে এরা, এই দেখুন। আর আপনি যদি নর্মাল হেঁটে যেতে, সেক্ষেত্রে এই রাস্তা থেকে আপনাকে হেঁটে যেতে হবে। এই দেখুন এই রাস্তা থেকে আপনাকে হেঁটে যেতে হবে। এই সামনে হচ্ছে কংসের কেল্লা, এইখান থেকে তারপরে যাবেন হচ্ছে আপনি বিশ্রামঘাট, তারপরে সেখান থেকে যাবেন আপনি দ্বারকেশ্বরের টেম্পল। তো এই দেখুন এই সাইড দিয়েই রাস্তা আছে, এই দেখুন এটা হেঁটে হেঁটে যেতে হবে আপনাকে। তো চলুন কংসের কেল্লায় প্রথমে যাওয়া যাক, চলুন। এই দেখুন এই হচ্ছে এই সামনেটা থেকে এবার আপনাকে এগিয়ে যেতে হবে। এই দেখুন, চলুন। এবারে দেখুন এই জায়গাটা থেকে আপনি হেঁটে চলে আসবেন সোজা, এই হচ্ছে বিশ্রাম ঘাট। এই দেখুন, এই দেখুন এটা হচ্ছে বিশ্রাম ঘাট। আর নৌকা কিন্তু ওইখান থেকেও চড়া যায়, ওইখান থেকে বোট চড়া যায়, চড়ে যাওয়া যায়। এই দেখুন এই হচ্ছে বিশ্রাম ঘাট। আর এর সামনে দিয়ে এই দেখুন এই মন্দিরগুলো, এই দেখুন। আর এখান থেকে 60 মিটার দূরেই হচ্ছে আপনার দ্বারকেশ্বর মন্দির। এই দেখুন এই হচ্ছে বিশ্রাম ঘাট, দেখুন। চলুন এবার বিশ্রাম ঘাট দেখলেন আপনারা, এবার চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। চলুন তাহলে এবার দ্বারকাধীশ মার্কেট দিকে এগিয়ে যাওয়া যাক, চলুন দ্বারকাধীশ মার্কেট দিকে এগোনো যাক। এরপরে কিন্তু দেখুন আপনাকে ওই গলি দিয়ে হেঁটে সোজা আসতে হবে। এসে এদিকটা থেকে এই সামনে আসলেই হচ্ছে দ্বারকাধীশ মন্দির। এই দেখুন, কিন্তু এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইলে অ্যালাউ নয়। ফোন যদি একবার নিয়ে নেয় তাহলে 3 দিন বাদে দেবে। তো এই দেখুন ইউজ মোবাইল প্রোহিবিটেড, ভিতরে ব্যানার করা আছে। এই সামনেটা আপনাকে জুতো খুলে রেখে দেন কিন্তু মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। দেখুন দেখুন অনেকটা বড় মন্দির, আপনারা গিয়ে ভিতরে ঘুরে আসতে পারবেন। আর জুতোগুলো যেগুলো আছে মন্দিরের সামনে খুলবেন না, ওগুলো ফেলে দেবে। তো এই যে ফুলের দোকান আছে, এই ফুলের দোকানের সামনে
খুলে রেখে এখান থেকে ডালা নিয়ে আপনারা এই মন্দির ঘুরতে পারেন আর ভিতরে গিয়ে পুজো দিতে পারেন। দেখুন পুরো ব্যস্ত রাস্তা, তার সাইডেই হচ্ছে এই মন্দিরে। দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন। চলুন তাহলে এইভাবে আপনারা ভিতরটা দর্শন করে আসবেন। এবার ওটা দেখা হয়ে গেলে আপনারা এই কেল্লার সামনে দিয়ে যে এই রাস্তাটা যেখান থেকে আপনারা গেছিলেন ওই একই পথে হেঁটে আপনারা আবার ওই টোটোর কাছে পৌঁছবেন। এই দেখুন আমি হাঁটছি আর এই যে দেখুন এই যে কেল্লাটা দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে রাস্তা এইটাই। আর ওই কেল্লাটার উপরে ওঠা যায়, ঠিক আছে, কিন্তু ওই অনেকটা ঘুরে মানে দ্বারকেশ্বর যে মন্দির আছে ওইটা দর্শন করার পরে এই কেল্লার ছাদের উপরে ওঠা যায়, ঠিক আছে। এর ভিতরে ঢোকা যায় না, ওর ছাদের উপরে ওঠা যায়, কিন্তু ছাদের উপরে ওঠার আপনাদের দরকার নেই, কারণ অনেকটা উঁচু সিঁড়ি টাইপের, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে এই সন্ধ্যা হয়ে গেলে না ওইখানে ওই অনেক লোকাল এই ছেলেফেলেরা যারা থাকে ওদেরকে আড্ডা ফাড্ডা বসে। আমি গেছিলাম তো আমি আবার এই নিচে নেমে এসেছি। ওইখানে আপনাদের ওই উপরে ওঠার দরকার নেই, আপনারা এই নিচ দিয়েই দেখবেন উপরে কিচ্ছু নেই, না ভিতরে যেতে হবে না কিছু। এই সেম আবার ওই দ্বারকেশ্বর দর্শন করে সেম রাস্তাতে হেঁটে আবার টোটোতে চলে যাবেন। তো চলুন, এই দেখুন আমাদের যেখানে টোটো ছেড়ে দিয়ে গেছিলো আমরা কিন্তু আবারও সেখানে চলে এসেছি। এই দেখুন এই ঘাট দিয়ে আমরা গেছিলাম আর এই আবার এখানে চলে এসেছি। তো চলুন এবার আবার আমরা গাড়ির কাছে চলে যাব। চলুন। তো আমরা এখন কিন্তু ওইটা দেখে ওই টোটো দাদা আমাদেরকে ছেড়ে দিল গাড়ির সামনে। দেন আমরা কিন্তু এখন গাড়িতে করে এখন চলে যাব হচ্ছে আমাদের হোটেলে। তো এখন কিন্তু আমরা বৃন্দাবনের হোটেলে চলে এসেছি। এই হোটেলে লিফট আছে, টোটাল এখানে 4টে ফ্লোর আছে। আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরেই রুম। এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে হোটেলের ব্যালকনি। এই দেখুন এই হচ্ছে হোটেলের ব্যালকনি। ব্যালকনি খুললে একদম মানে হাইওয়ের সামনে আর একদম প্রেম মন্দির থেকে 300 মিটার দূরে আছে আমাদের এই হোটেল। এই হচ্ছে দেখুন এইটা হচ্ছে বারান্দা, আমাদের রুম। রুমে ঢুকতেই এই দেখুন এখানে একটা কিং সাইজ বেড আছে, এদিকেই রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, একটা সোফা রয়েছে, টিভি, এসি বাগেরা আছে, ফ্যান। আর এদিকে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে, এদিকে একটা ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে দেখুন গিজার আছে, এই হচ্ছে একটা বেসিন, কোমোড, একদম ঠিকঠাক। এই হচ্ছে আপনার রুম বৃন্দাবনের হোটেলে। তো চলুন তাহলে, চলুন এখন ফ্রেশ হয়ে নেওয়া যাক। এরপরেই হোটেল থেকেই অর্ডার করা রান্না খাবার খেয়ে আমরা ঘুমের দেশে হারিয়ে গেলাম। দ্বিতীয় দিন। রাধে রাধে। আমরা কিন্তু আজ আমাদের বৃন্দাবনে হচ্ছে সেকেন্ড দিন। তো এখন আমরা ফার্স্ট হচ্ছে চলে যাচ্ছি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধনে আমরা চলে যাচ্ছি। দেখুন আপনি যখন এই গিরি গোবর্ধন দর্শন করতে আসবেন তখন কিন্তু আপনার যে গাড়ি আছে ও কিন্তু এই স্ট্যান্ডে দাঁড়াবে। এই স্ট্যান্ডে দাঁড়াবার পরে এই দেখুন এইখানে যে টোটো আছে, এই টোটো কিন্তু হচ্ছে আপনাকে ভাড়া করতে হবে। এই দেখুন আমাদের হচ্ছে এই টোটো দাদা আজকে আছে আর ওই হচ্ছে ওনার গাড়ি। তো এই টোটো কিন্তু আপনাকে ভাড়া করতে হবে, ভাড়া করে দেন যেতে হবে গিরি গোবর্ধন আর হচ্ছে আপনার রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আর ওই লাইনে আরও 3-4টে মন্দির আছে। আর একটা হচ্ছে ধানঘাটি। তো ওইখানেও ওই দাদারা নিয়ে যাবে। সেই হচ্ছে আমাদের দাদা, ঠিক আছে। আমি ওনার ফোন নম্বরও আপনাদেরকে দিয়ে দেবো, তো আপনারা এখানে আসলে ওনাকেই কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে একটা টোটোতে ওনারা কিন্তু 200 টাকা করে নেয়, ঠিক আছে। তো এবার সিজন অনুযায়ী একটু রেটটা আগু পিছু হয়, একটু অফ সিজনে কম, আপ সিজনে একটু বেশি, ঠিক আছে। তো এইটা একটু কম বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো এবার আমরা এখানে যাব। তো চলুন টোটোতে বসে। এই যে টোটোতে উঠে গেলাম। এবার টোটোতে উঠে রওনা দিয়েছি। আমি কিন্তু টোটাল আমার ফ্যামিলি নিয়েই ট্যুর করছি। আপনারা যারা আসবেন কোনো প্রবলেম হবে না। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, দেখিয়েছি আপনাদের গাড়িতেও, এইটুকু টোটোতেও বলতে আপনাদেরও কোনো অসুবিধা হবে না। ফ্যামিলি নিয়ে এরকমভাবে ট্যুর করতে পারবেন। টোটাল কমপ্লিট প্ল্যান আমি শেয়ার করে দেবো আপনাদেরকে। যেরকম আমি ট্যুর করছি আপনারা সেম করবেন, কোনো প্রবলেম হবে না। চলুন যাওয়া যাক। এরপরে কিন্তু এই টোটো দাদা আপনাকে নিয়ে আসবে কুসুম সরোবরে। এই দেখুন এটা হচ্ছে কুসুম সরোবর। এই দেখুন रानी श्रृंगार करने आती थी। ये देखे गड़फाने तो ये दिखे चले आसो, ये दिखे श्रृंगार करके गड़फाना। তো এই হচ্ছে দেখে নিলেন কুসুম সরোবর। এখন চলুন চলে যাওয়া যাক।
এই দেখুন এরপরে কিন্তু আমরা এসেছি গিরি গোবর্ধন মন্দিরে। এই হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এই দেখুন এই হচ্ছে গিরি গোবর্ধনজির মন্দির। এই দেখুন এখানে ওই বিভিন্ন পুজোর ওইগুলো সব কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে এগুলো কিনে পুজো দিতে পারেন। বেশ সুন্দর সুন্দর জিনিস, ঠিক আছে। এই দেখুন এই দেখুন ভালো ভালো লাগবে আপনাদের এই জায়গাটাও ঘুরতে, সুন্দর। এবার এইখান থেকে কিন্তু আপনাকে বাইরে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। এই দেখুন এইখান থেকে এবার আপনাকে বাইরে চলে যেতে হবে। আর এইখানে একটা ঘন্টা আছে, এই দেখুন এ হচ্ছে গিরি গোবর্ধনজির। এই হচ্ছে পুজো হয় এখানেও, জল অভিষেক এখানে করা যায়। এই দেখুন এই দেখলেন। এবার এইখান থেকে আসলে এখানে শিব গৌরীর মন্দির আছে, দেখুন এই দেখুন এই যে শিব গৌরীর মন্দির। আবার একটু এগিয়ে গেলে এই হচ্ছে দুর্গা মাতার মন্দির। এই দেখুন দুর্গা মাতার দেখে এবার আবার একটু সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি এখানে পুজো দিতে চান সেক্ষেত্রে দেখুন এগুলো হচ্ছে পুজোর রেট, যে আপনি কত কত টাকায় পুজো দিতে পারেন। এই দেখুন হায়েস্ট রেট আছে হচ্ছে 1,21,000 টাকা। আপনি 1,21,000 টাকা দিয়েও পুজো দিতে পারেন। আর সবচেয়ে কম আছে হচ্ছে 201 টাকা। এই দেখুন এই হচ্ছে চার্ট, এইখানে অত নেই। এবার এই দেখুন আপনি বেরোলেন, বেরিয়ে এই হচ্ছে আপনি গোবর্ধন মন্দিরের যে পরিক্রমা করে ওটা আপনি টোটোতেও করতে পারেন। টোটো আপনাকে নিয়ে যাবে, টোটাল নিয়ে গিয়ে আবার রিটার্ন নিয়ে আসবে। ওটা হচ্ছে আপনি টোটোতে বসেও পরিক্রমাটা করে নিতে পারেন। আপনার বৃন্দাবনের যে পরিক্রমা বলে ওটা কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখুন এই হচ্ছে গিরি গোবর্ধন রাজের যে মন্দির, এটা দেখালাম। এর একটু আগে থেকে হচ্ছে পরিক্রমা শুরু হয়। পরিক্রমার একটু আগে থেকে শুরু হয়, হয়ে পুরো এই জায়গাটা ওই পরিক্রমা হয়। এই দেখুন মহারাজ দর্শন হয়ে গেলে দেন কিন্তু আপনি এই রাস্তা থেকেই আবার এই বাইরেটা দিয়ে বেরিয়ে এসে সোজা গিয়ে আপনার এই গাড়িতে আবার যে টোটোতে আপনি এসছেন ওই টোটোতে গিয়ে বসবেন, ঠিক আছে। এই টোটো কিন্তু আপনাকে নিয়ে আবার চলে যাবে। আপনাদেরকে যেরকম বললাম যে টোটোতে করেও আপনি গিরি গোবর্ধন পরিক্রমা করতে পারেন, সেই রকম কিন্তু আমিও টোটোতে করেই পরিক্রমা করছি। গিরি গোবর্ধনের কিন্তু পরিক্রমা চলছে, ঠিক আছে। আমি ওই টোটোতে করেই করছি। তাহলে টোটো পুরো নিয়ে যদি পরিক্রমা করা হয় তাহলে আপনার বৃন্দাবনের যে বলে বৃন্দাবন পরিক্রমা ওইটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। আর এই যে লাস্ট পয়েন্ট আছে ওটা রয়েছে হচ্ছে একদম আপনার রাজস্থান বর্ডারে। এটা ইউপি একদম শেষ সীমান্তে রয়েছে রাজস্থান বর্ডারে, ওই শেষ পয়েন্টটা ওখানে আপনাদেরকে নিয়ে যাব। টোটোতে করে পরিক্রমা করছি, চলুন চলুন। এরপর কিন্তু টোটো আপনাকে এই সামনেটাতে ছেড়ে দেবে, দিলে এবার একটু আপনাকে হেঁটে যেতে হবে ধানঘাটি মন্দিরে। দেখুন সবাই যাচ্ছে। আপনাকে জুতো যে আছে আপনি জুতোটা ওইখানে খুলে রেখে আসবেন, টোটোতে রেখে এসে হেঁটে আপনাকে যেতে হবে। চলুন। এই দেখুন সবাই কীরকম গন্ডি কেটে যাচ্ছে, দেখেছেন? এই দেখুন কীভাবে গন্ডি কেটে সবাই যাচ্ছে, দেখুন। আর এই হচ্ছে ধানঘাটি মন্দির। এই দেখুন আপনাকে কিন্তু এই দেখুন একদম খালি পায়েই যেতে হবে যারা ওই ভিতরে যাচ্ছে। এই সামনে প্রসাদ বাগেরা সব কিনতে পাওয়া যায়, এখান থেকে আপনি প্রসাদ বাগেরা সব কিনে নিতে পারেন। এটা হচ্ছে প্রবেশদ্বার, চলুন ভিতরে যাওয়া যাক, চলুন। এই দেখুন এখান থেকে আপনি ভিতরে প্রবেশ করবেন। এই দেখুন এই হচ্ছে এখানে একটা ঠাকুর রয়েছে। দেখুন
ঠাকুর রয়েছে, আর আপনি ওইখান থেকে যে দেখালাম পুজোর ডালা ওইটা নিয়েছে, কিন্তু এখানেও পুজো দিতে পারেন। এই দেখুন, এই দেখুন। আর পুজোতে আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, এই বাইরে থেকে এটা দিয়ে বেরোবেন, বেরিয়ে এখান থেকে আপনার দেখুন এখানে অনেকে পুজো দিচ্ছে। এখানে হনুমানজি আছে, এখানে গণেশজি, এখানে আছে হচ্ছে আপনার শীতলা ঠাকুর এখানে আছে। আর এখান থেকে হচ্ছে এই হচ্ছে মেন মন্দির, ওইখানে বিগ্রহ রয়েছে, আর এই হচ্ছে মেন মন্দির। এই দেখুন এখানে ওই প্রসাদ বাগেরা কিনতে পাওয়া যায়, আপনি যদি করতে চান দিতে পারেন। এখানে কোনো ওই জোর জবরদস্তি নেই, কৃষ্ণের বাড়ির মতো। এই দেখুন, দেখলেন? দেখুন এখানে আরতি করে আপনি ধূপদীপ জ্বালাতে পারেন। জ্বালিয়ে টোটালটা কমপ্লিট হয়ে গেলে আপনার দেন কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন এদিকটা দিয়ে। আপনার দর্শন হয়ে গেলে এই দেখুন এইখান থেকে আবার যেখান থেকে এসেছিলেন ওখান দিয়ে বেরিয়ে যাবেন। এই দেখুন, এই যে এরপরে দেখুন এই মন্দির দিয়ে বেরোলেন, বেরিয়ে এই হচ্ছে রাস্তাটা যেখানে গন্ডি কাটছে সবাই দেখালাম। এই দেখুন চেন দেওয়া আছে, দেখুন দেখেছেন এই যে চেন দেওয়া, এই সাইড দিয়েই কিন্তু চলে যাবেন। ওই সামনে আপনার টোটো অপেক্ষা করবে আপনার জন্য। এই দেখুন গিরি গোবর্ধন পর্বতের কিন্তু পরিক্রমা চলছেই। আপনি ওই মন্দিরটা দর্শন করবেন, করে আবার টোটোতে এসে বসবেন। এই দেখুন গিরি গোবর্ধন পর্বতের পরিক্রমা এইভাবেই আপনি কমপ্লিট করবেন। এই দেখুন দেখেছেন গিরি গোবর্ধন পর্বতের এইরকমভাবে আপনারা পরিক্রমা করবেন। যদি পায়ে আপনার ঠিকঠাক আপনি হাঁটতে পারেন সেক্ষেত্রে টোটাল 21 কিলোমিটারের পরিক্রমা হবে। এটা আপনি পায়ে হেঁটেও করতে পারেন। এই দেখুন গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা চলছে। এই দেখুন এটা হচ্ছে গেটটা, এই গেটটা থেকে আপনি পার করে এপারে চলে আসবেন। এপারে চলে আসলে হচ্ছে এটা হচ্ছে রাজস্থান, রাজস্থান পুলিশ চৌকি। দেখুন এই দেখুন রাজস্থান পুলিশ চৌকি দেখলেন। এবার হচ্ছে আমরা রাজস্থানে আছি এখন। ওইখান থেকে রাজস্থানে আপনি প্রবেশ করে গেছেন। আর গোবর্ধন পর্বতের কিন্তু পরিক্রমা এখনও চলছে। এই দেখুন, এই দেখুন দেখেছেন ফুল পরিক্রমার জন্য আপনাকে কিন্তু পুচরিকা লটি একটা মন্দির আছে, ওইখানে অবধি আপনাকে যেতে হবে। গিয়ে তারপরে আপনার ফুল পরিক্রমা কমপ্লিট হবে। এই দেখুন এই মন্দিরটা রয়েছে রাজস্থানে, এইখানে ঠিক আপনাকে টোটো ছাড়বে। আর এই হচ্ছে মন্দির পুচরিকা লটা। তো এই যে মন্দিরটা আছে এর একটা হিস্ট্রি আমি, এই যে মন্দিরটা আপনি দেখছেন এখানে কিন্তু ভগবান তার হচ্ছে বন্ধু মধুমঙ্গলকে বসিয়ে দিয়ে চলে গেছিলো। আচ্ছা এবার বসিয়ে কেন দিয়ে গেছে, বলেছে তুমি এখানে বসো, আমি এটা রাজস্থানে রয়েছে। তো আমি ওই দ্বারকাশ্বর যে মন্দির আছে যেখানে আপনারা কালকে গেছিলেন ওইটা দর্শন করে আমি আবার ফিরে আসছি। তো এবারে কী করেছে ভগবান কিন্তু আর এখানে রিটার্ন আসেনি, একে এখানেই বসিয়ে দিয়েছে। তো এবার যখন আপনি গোবর্ধন পর্বতের পরিক্রমা করেন, যখন এই মন্দিরের ভিতরে আপনি ঢুকবেন, ঢুকে যখন এই মন্দিরের আপনি দর্শন করবেন, এখানে পুজো দিয়ে দেবেন, দেন কিন্তু আপনার ওই যে গোবর্ধন পর্বত যে পরিক্রমা আপনি করলেন, যেটা সবাই গন্ডি কেটে হেঁটে আসছে খালি পায়ে, ওইটা আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমরা মন্দিরের ভিতরে চলে। এই দেখুন এই হচ্ছে মন্দির, খুবই সুন্দর লাগবে আপনাদের এই মন্দির ঘুরতে। দেখুন এই দেখুন, এবার চলুন ভিতর দিকে এগিয়ে চলুন। এখানে কিন্তু জুতো খুলে রাখবেন, খুলে রেখে দেন ভিতরে যাবেন। এই দেখুন মধুমঙ্গলজি যে আছে ওনার মূর্তি দেখুন। এই দেখুন
এটা দর্শন করলেন উচ্ছ্রিকায় লটা। এরপরে আপনি কিন্তু এই মন্দিরের গোল করে আপনাকে ঘুরতে হবে। এই দেখুন এইভাবে এখানে রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে, সামনে রয়েছে বালগোপাল। এই দেখুন এই মন্দিরকে গোল করে আপনাকে ঘুরতে হবে। দেখুন এই দেখুন এই ঘুরে আবার এই সামনে চলে আসলেন। বালগোপাল, উচ্ছ্রিকা লটা, মধু মঙ্গলজির যে বিগ্রহ, এটা এখানে মেন পুজো হয়। এটা দেখলেন, দেখে এবারে আপনি আবার বাইরে আসতে পারেন। বাইরেও এই দেখুন মন্দির আছে, এই দেখুন এই যে আর এইখানে আপনি আপনার যা সাধ্যমতো আপনি এখানে করতে পারেন, দান করতে পারেন আপনার সাধ্যমতো। কেউ আপনাকে কোনো রকম জোর করে না, কেউ কোনো রকম কিছু বলেও না, ঠিক আছে? তো আপনার যেরকম ভালো লাগবে আপনি সেরকম দান করতে পারেন। ভিতরে ঢুকে একবার পাক দিয়ে নিলেন, এসে নমস্কার করে নিলেন। এবারে বাইরে চলে এলেন। আপনার গিরি গোবর্ধন পর্বতের যে পরিক্রমা ওটা টোটাল কমপ্লিট হলো। এবারে আপনি টোটোতে চাপবেন, দিয়ে এবার আপনি চলে যাবেন রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। চলুন আমরা টোটোতে গিয়ে বসি, চলুন। এই দেখুন এই দোকান দিয়ে যদি আপনি চান রাজস্থানের কিছু খাবেন, লস্যি বাগেরা, চা, কচুরি, সিঙ্গারা এইসব কিছু পাওয়া যায়, ম্যাগি এইসব কিছু পাওয়া যায়। তো আপনি এখান থেকে রাজস্থানের কিছু যদি খেতে চান খেতে পারেন। এই যে হচ্ছে দোকানগুলো। চলুন এবার আমরা আবার চলে যাই। এরপরে আপনাকে কিন্তু টোটো ঠিক এই জায়গাটায় ছাড়বে। আর এই হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের গেট। তো এইখান থেকে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে যাওয়ার জন্য। দেখুন এবার এইখান থেকে এই নিচে নেমে গেলে এই যে নিচে নামার সিঁড়ি, এই দেখুন এই নিচে হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এবার আপনি এই রাস্তা দিয়ে আসলেন, এসে এই হচ্ছে আপনার রাধাকুণ্ড আর এই হচ্ছে আপনার শ্যামকুণ্ড। আর এই মন্দিরগুলো রয়েছে, এখানে আপনাকে পুজো বাগেরা দিতে হয়। এবার এর একটা হিস্ট্রি আপনাকে বলে দিই। কৃষ্ণ একবার গো হত্যা করেছিল। এবার এখন বলেছে রাধা যে এটা তোমার পাপ হয়েছে, এবার যদি পাপ হয়েছে পাপ ধুতে হবে। তখন কি করবে? রাধা বলেছে তাহলে তুমি এটা সরোবরে যদি স্নান করো সেক্ষেত্রে কিন্তু তোমার পাপ ধুয়ে যাবে, ঠিক আছে? তো তখন কি করলো, এইখানে স্নান করলো। এবার যখন স্নান করলো, স্নান করার পরে এবার তো ওর পাপ ধুয়ে গেল। এবার রাধাকে বলছে কৃষ্ণ যে তুমিও তো শুনলে, তাহলে তো তোমারও পাপ হলো। এবারে বলছে যে হ্যাঁ, তাহলে তুমিও যেহেতু ওই সরোবরে ধুয়েছো তাহলে তোমার পাপ ধুয়ে গেছে। এবার আমি তাহলে যদি ধুই তাহলে আমার ওই পাপ লেগে যাবে ওইখানে যদি নামি। তো তখন কৃষ্ণ কী করেছে, তার বাঁশি দিয়ে একটা সরোবরকে সৃষ্টি করেছে। আর সেই সরোবরটা হচ্ছে এইটা। দেন কিন্তু এবার এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজনকেই লাগবে। এবার যেহেতু গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজনকে যদি লাগে তখন কি করে আনবে? নিচ থেকে কানেকশান করা আছে, যেখান থেকে গঙ্গা, যমুনা, সরস্বতী এসছে আর সেইখানে গিয়ে রাধা স্নান করেছে। এবার স্নান করার পরে এই জন্য এটা হচ্ছে রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড। তো এই হচ্ছে এখানকার হিস্ট্রি। এটা দেখলেন, আপনি একবার চারিদিকটা দেখে নিন। এই দেখুন এই দেখুন এই দেখুন। চলুন এবার এটা দর্শন করে আপনারা আবার এই যে রাস্তা থেকে এসেছিলেন এই সেম রাস্তাতে আপনাকে টোটোর সামনে চলে যেতে হবে। চলুন, এই হচ্ছে আপনার স্নান করা কমপ্লিট হয়ে গেল। এবার এইখান থেকে উঠে যেরকম এসেছিলেন ওরকম আবার ফিরে যাবেন টোটোর কাছে। চলুন যাওয়া যাক। এরপরে কিন্তু আপনি আবারও ফিরে আসবেন গাড়িতে। টোটো আপনাকে গাড়ির সামনে নিয়ে আসবে। এর গাড়িতে করে এবার আপনি চলে যাবেন হচ্ছে চারধাম। আর এদিকটা থেকে ওদিকটায় চলে যাবেন চারধাম। তারপরে হচ্ছে এখানে একটা চারধাম আছে। সেকেন্ড হচ্ছে নিধিবন, প্রেম মন্দির, ইস্কন, এইগুলো দেখতে। তো এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি
চারধাম দিকে, নিধিবনের ওদিকটাতে। তো চলুন চলে যাওয়া যাক। এরপরে কিন্তু আপনার গাড়ি আপনাকে নিয়ে এসে ছাড়বে হচ্ছে এই চারধামের সামনে। এই দেখুন চারধাম, এইখান থেকে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই দেখুন এই হচ্ছে চারধাম। এরপরে এখানে এই জুতোর রেখে আপনাকে একটা টোকন দিয়ে দেবে, একটা বস্তায় আপনি জুতো আপনার ভরে দেবেন, টোকন দিয়ে দেবে আপনাকে। দেন এখান থেকে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই দেখুন চলুন। এরপরে এই দেখুন এটা হচ্ছে টিকিট কাউন্টার। যদি আপনার কাছে ব্যাগ থাকে তাহলে টিকিট কাটতে হবে 50 টাকা করে, এছাড়া লাগবে না। চলুন। এই দেখুন আপনারা কিন্তু এখান থেকে ঢুকে আসলেন, এসে এই হচ্ছে ভিতরে যেতে হবে। এই দেখুন এখানে এই দেখুন দেখুন এই দেখুন এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে নামতে হবে। নেবে এই হচ্ছে মাতা বৈষ্ণো দেবী। এই দেখুন এই দেখুন মাতা বৈষ্ণো দেবী, বৈষ্ণো দেবী ধাম। এই জায়গাটায় ছেড়ে যাওয়ার পরে আপনি এখানে নেমে গেলেন, নেমে গিয়ে কিন্তু এই দিকটাতে হেঁটে যেতে হবে, এখানে নিধিবন। আর এই দেখেছেন এইটা একটা অফিস থেকে আপনাকে একটা গাইড নিতে হবে। ও মোটামুটি 200-250 টাকা আপনাকে চার্জ করবে। এই যে এখান থেকে গাইড নিলেন, 200-250 চার্জ করলো। দেন আপনি কিন্তু ওই ঘুরিয়ে আপনাকে আবার এখানে নিয়ে আসবে। এছাড়া আপনি ভিতরে ভিতরে হারিয়ে যাবেন যে কোথায় কী আছে। লেখা আছে পার্কিং ফি। দেখুন এরপরে আপনি কিন্তু আসবেন এই নিধিবনে। এই দেখুন এটা হচ্ছে নিধিবনের গেট। এই দেখুন এই হচ্ছে কিন্তু নিধিবন। এই যে ঢুকবেন, এই দেখুন এখানে ফোন ক্যামেরা বাগেরা এগুলো খুব সাবধানে রাখবেন। আমার ট্রাইপডটা খুব বড়, এই জন্য ওরা ভয় পাচ্ছে। এখানে আপনাকে জুতো রাখতে হবে। দেন এইখান থেকে ইন, এইখান থেকে আউট। এই দেখুন এটা হচ্ছে ইন, ভিতরে। এই দেখুন এই হচ্ছে নিধিবন। এই দেখুন এই দেখুন নিধিবন। দেখেছেন এই হচ্ছে নিধিবন। দেখুন এক একটা সখী। এই দেখুন দেখুন এই এক সখীর ডালপালা এদিকে বেরিয়ে এসছে। দেখুন एक बार सीधी वस्तु हृदय में जाएगी वो निकल जाएगी, टेढ़ी वस्तु हृदय में जाएगी नहीं और फिर चली गई तो दोबारा निकलने वाली। ये जो हमारे बांके बिहारी हैं 3 जगह से टेढ़ा। এই দেখুন এই হচ্ছে কিন্তু নিধিবন। এই দেখুন এরপরে কিন্তু আসবেন আপনারা সোনার তাল গাছ দেখতে।
এই দেখুন, এখানে আপনাদেরকে জুতো রেখে দেন তারপরে ঢুকতে হবে। ওইখানে জুতোটা রেখে দিলেন, রেখে দিয়ে কিন্তু আপনাকে ঢুকতে হবে। এই দেখুন, ভিতরে যখন চলে আসবেন, ভিতরটা কিন্তু ঠিক এই রকম। এইখানেই আছে হচ্ছে সোনার তাল গাছ। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, এই দেখুন অনেকটাই বড়। আপনাদের হাঁটতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে, এদিকে গিয়ে আবার এদিকে যাবেন। এই দেখুন, ওদিক দিয়ে আবার এদিকে আসলেন, এই যে এবার এর ভিতর দিয়ে যেতে হবে। এই যে সোনার তাল গাছ, এই যে দেখছেন সোনার তাল গাছ, জং ধরে গেছে তাল গাছে। এই দেখুন, এই দেখুন। এরপর দর্শন করা আপনাদের হয়ে গেলে যেরকম রাস্তায় এসেছিলেন ওরকমই সেম বাইরে বেরিয়ে যাবেন। সোনার তাল গাছ দেখা কমপ্লিট, এবার বাইরে আবার। আর এই মন্দির দিয়ে যখন আপনারা বেরোবেন, গাড়ির স্ট্যান্ডের হচ্ছে আপনার এইদিকে গাড়ির পার্কিং, আর এই সামনেই দেখুন এই দোকানটা আছে। এখানে যে বৃন্দাবনের যে লস্যি, এই লস্যি পাওয়া যায়, খেতে পারেন। কেশর লস্যি 50 টাকা, নর্মালটা হচ্ছে 40 টাকা। এই দেখুন, এই হচ্ছে দোকান, খেয়ে নিতে পারেন এখানে। তো আমি নিয়েছি হচ্ছে এই যে কেশর লস্যি, এটা হচ্ছে 50 টাকা, খুব সুন্দর টেস্ট। এই হচ্ছে কেশর লস্যি, এই দেখুন ভালো। চলুন খেয়ে নেওয়া যাক। এবার খাওয়া হয়ে গেলে এবার সোজা হচ্ছে এই সামনে পার্কিং, এবার পার্কিংয়ে চলে যাব। চলুন গাড়িতে করে এবার আবার আগে যাবো সামনে। আর এরপর কিন্তু আমরা ঘুরে দেখে নিয়েছিলাম বৃন্দাবনের সেই বিখ্যাত প্রেম মন্দির। আর এই প্রেম মন্দির নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আপনাদের জন্য দিয়ে দেবো আমার এই চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। তৃতীয় দিন, আজ আমরা একটু বেলা করে হোটেল চেক আউট করে সোজা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর আমি যে হোটেলটাতে বৃন্দাবনে ছিলাম, সেই হোটেলটি আপনারাও যদি বুক করতে চান তাহলে এই স্ক্রিনে আসা নাম্বারে কল করে নিতে পারেন। এছাড়াও আমি যে গাড়িটি নিয়ে এই বৃন্দাবন ঘুরেছিলাম, সেই গাড়ি যদি আপনি বুক করতে চান তাহলে আপনি কল করে নিতে পারেন স্ক্রিনের দেওয়া এই নম্বরটিতে। এছাড়াও আরও বেশ কিছু কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানে, চাইলে আপনারা সেগুলোকেও বুক করে যেতে পারেন। এবার তাহলে জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনার টোটাল খরচ কত পড়লো। এই ট্যুর যদি আপনি 4 জন একসঙ্গে করেন, সেক্ষেত্রে আপনার খরচা পড়বে পার হেড 3700 টাকার মতো। এছাড়াও যদি আপনি প্যাকেজ ট্যুরের মাধ্যমে এই ট্যুর করতে চান, সেক্ষেত্রে আপনি কল করে নিতে পারেন এই নম্বরটিতে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার নন্দ।